আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজরাইলকে প্রশ্ন করলো, আজরাইল, আমি যখন প্রাণী সৃষ্টি করেছি, প্রাণী সৃষ্টি করার পরে আমি সকল প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছি। ও আজরাইল, আমি আল্লাহর জানতে বড় মনে চাই রে, তোমার কাছে একটা কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমার জানতে মনে চাই তোমার কাছ থেকে একটা কথা। সেই কথাটা হলো, তুমি যে এই প্রাণীগুলোর জান কবজ করতেছো, এই প্রাণীগুলোর প্রাণ তুমি বের করতেছো, তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যে কোন প্রাণীর প্রাণ কবজ করতে গিয়ে তোমার মনে ব্যথা লাগছে? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, মনিব, আপনার কাছে তো কোনো কিছু গোপন নাই, আপনি তো সব খবর জানেন, আপনার কাছে তো সব খবর আছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আজরাইল, তারপরেও আমি তোমার জবান থেকে শুনতে চাই। আপনারা শুনতে চাননি? আল্লাহ কি প্রশ্ন করেছে, মজার না? রহস্যময় প্রশ্ন না? যাদের মাথায় বুদ্ধি আছে, যাদের ব্রেইন আছে, তারা বুঝতে পারেন যে এটা খুবই মজার। আজরাইল, আমি আল্লাহর জানতে বড় মনে চাই রে, তোমার জীবনে এমন কোন ঘটনা আছে কিনা যে কোন প্রাণীর প্রাণ কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে? আজরাইল বলতেছে, মনি, এটা তো আপনি ভালো জানেন। আল্লাহ বলতেছে, তারপরও তুমি বলো, তোমার কাছ থেকে শুনতে চাই। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, বলি, আমার জীবনের একটা ঘটনা আছে। একদিন মহা প্লাবন হলো, ঘূর্ণিঝড় হলো, নদীর মাঝখানে, উর্মি মুখর নদীর মাঝখানে একটা জাহাজ ছিল। যখন ঘূর্ণিঝড় হলো, ঘূর্ণিঝড় হওয়ার পরে, ঘূর্ণিঝড় যখন প্রবল বেগে শুরু হলো, তখন এই জাহাজটা ভেঙে চুরে মিসমার হয়ে যায়। এই জাহাজটা যখন ভেঙে গেল, জাহাজটা যখন মিসমার হয়ে গেল, মিসমার হয়ে যাওয়ার পরে এই জাহাজের একটা তক্তা ছিল, তক্তাটার উপরে একটা ভাসমান, তক্তাটা যখন ভাসমান ছিল, তক্তাটার উপরে একটা মহিলা ছিল। মহিলাটা ছিল গর্ভবতী, মহিলাটা ছিল অন্তঃসত্ত্বা, মহিলাটা ছিল গর্ভবতী। এই অসুস্থ অবস্থায়, বেহুশ অবস্থায়, অজ্ঞান অবস্থায় এই মহিলার বাচ্চা এই তক্তার উপরে সমুদ্রে জন্ম হয়েছে। ওই দিন আমি যখন এই মহিলার প্রাণ পাখি কবজ করতে গিয়েছিলাম, আপনি যখন